হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 ক্লাস 8 অষ্টম শ্রেণীর যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে বাংলার যে প্রথম 1 নম্বর স্কুল রয়েছে 21 নম্বর পেজে বেলদা গঙ্গাধর একাডেমি, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো একের দাগে তোমাদের স্কুল রয়েছে। একেরটা কি বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক বলছে বলছে নাটোরের মহারাজার নাম হলো, অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার খ জগন্নাথ নাথ, বলছে জগদীন্দ্রনাথ। নেক্সট বলছে গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছটা কি, গাছে কি নেই? উত্তর হবে কি সবকটি, মানে কি পাতা, ছায়া, ছাল, বাকল কিছুই নেই, এটা সবকটি উত্তর হবে। মাথা বা হাত নেড়ে কাছে আসতে বলা এই ভঙ্গিগুলোকে বলা হয় কি? প্রায় ভাষা, অপশন নাম্বার ক। নেক্সট প্রশ্ন বলছে ক্রিয়া শব্দের অর্থ কি? কাজ, অপশন নাম্বার গ। একটি সংজ্ঞাবাচক বিশেষ্য হলো কি? শ্রী চৈতন্য, অপশন নাম্বার ক। নেক্সট প্রশ্ন বলছে একের দাগের 6টা দেখিস আমাদের ভুলিস নে, এইটি একটি কি? এটা হবে অনুজ্ঞাবাচক বাক্য, অপশন নাম্বার খ। এরপর দিয়ে দেওয়া প্রশ্ন রয়েছে, দেখো কম বেশি 20টি শব্দ লিখতে হবে। একটা বলছে বুকু কোথায় বসে খেলা করছিল, এটা হচ্ছে বুকু কোথায় খেলা করছিল 113 নম্বর পেজে আছে। দেখো রয়েছে বুকু কোথায় বসে খেলা করছিল, আশাপূর্ণা দেবীর লেখা। কি করে বুঝবো গল্পে বুকু তার বাড়ির সামনে রকে বসে খেলা করছিল, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে কি নটোরে কি হবে? নটোরে কি হবে দেখো এটা লিখবে কি প্রভিন্সিয়াল কনফারেন্স হবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো অথবা প্রশ্ন প্রভিন্সিয়াল কনফারেন্স কথার অর্থ কি? উত্তর দেখো উপর লেখা রয়েছে প্রাদেশিক সম্মেলন, প্রাদেশিক সম্মেলন। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে মাচানের উপর কি আছে? 136 নম্বর পেজে রয়েছে। মাচানের উপর কি রয়েছে? মাচানের পরে কি আছে? এটা হবে মাচানের উপর আছে বলছে সিমলতা আর লাউ কুমড়োর ঝাড়। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে বলছে কেবল প্রান্ত জানে তাহা, প্রান্ত কি জানে? 121 নম্বর পেজে রয়েছে এই প্রশ্ন উত্তর। কেবল প্রান্ত জানে তাহা, প্রান্ত কি জানে? কবির হৃদয়ে অজানা কোনো গল্প কাহিনী, অচেনা কোনো স্বপ্ন ঘর বেঁধেছে, তা প্রান্ত জানে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো সর্বজয় অপুর জন্য কি ভাবছিল? 251 নম্বর পেজে রয়েছে এই প্রশ্নের উত্তর, 251 পেজ নাম্বার। দেখো লেখা রয়েছে এখানে সর্বজয় অপুর জন্য কি ভাজছিল? সর্বজয় অপুর জন্য চাল ভাজা ও ছোলা ভাজা ভাজছিল। সর্বজয় অপুর জন্য চাল ভাজা ও ছোলা ভাজা ভাজছিল। নেক্সট প্রশ্ন বলছে তুমি কাহাদের বাড়ি এসেছো খোকা, কথাটি কে বলেছিল? উত্তরটা কি হবে? প্রশ্নটি করেছিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। নেক্সট রয়েছে পরে দেখো পরের প্রশ্ন 3-এর দাগে বলছে, 3-এর দাগে প্রশ্ন কি বলছে দেখে নাও। বলছে কারা ওরা, কথাটি কে বলেছেন? কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও, পেজ নাম্বার 95, 95 নম্বর পেজে রয়েছে এই প্রশ্নের উত্তর রায়মার্টিন শৈশবের। দেখো কি লিখবে দেখে নাও। লিখবে যে অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্ন ছাড়া কবিতা থেকে অধিকাংশ গৃহীত। ওরা বলতে এখানে সেই সব ছেলেদের কথা বলা হয়েছে যারা সমাজে কর্মহীন, ছন্দ ছাড়া দল, সকলে মনে করে তাদের ঘরদোর নেই, জীবনে কোনো শিকড় নেই, তারা রীতিনীতি মানে না, আইন কানুনের ধার ধারে না, সামাজিক ভদ্রতা, সৌজন্য বা শালীনতা ও অশালীনতার মাত্রা বোঝে না, অর্থাৎ তাদের সবকিছুই নেতিবাচক এবং সর্বত্রই তারা প্রত্যাখ্যাত, তারা নেই রাজ্যের বাসিন্দা, এটুকু লিখবে। পরে প্রশ্ন কি বলছে দেখো কয়েকটা অথবা প্রশ্ন বলছে মানুষ বড় কাঁদছে বলতে কবি কি বোঝাতে চেয়েছে? নিজের ভাষায় লেখো। এটা হচ্ছে 82 পেজ নাম্বার 82, পেজ নাম্বার 82। মানুষ বড় কাঁদছে, দেখে নাও উত্তরটা কি হবে। বলছে শক্তি, এটা হচ্ছে কোথায় নেওয়া হয়েছে দাঁড়াও,
দাঁড়াও কবিতা থেকে নেওয়া হয়েছে। দেখো কি বলছে এখানে, শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় দুদিনে মানুষের অসহায় দেখে ব্যতীত কবি উচ্চারণ করেছেন, স্বার্থপর নিষ্ঠুর সমাজে মানুষরা কেউ কারো বিপদে বা দুঃখ পাশে থাকে না বলে অসহায় মানুষের কেবল বলছে বৃথাই চোখে জল ফেলছে, তাদের অশ্রুপাত কাউকে বিচলিত করছে না। মনুষ্যত্বের এই অবক্ষয় কবি উদ্ধৃত কথাটি বলেছেন। এটুকু লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, 3 দাগে 2 বলছে ইহাদের মধ্যে তাহার কিছু কিছু দেখা যায়, কাদের মধ্যে কি কি দেখা যায় উল্লেখ করো। পেজ নাম্বার 102। দেখো পেজ নাম্বার এখানে কি রয়েছে দেখো, বলছে জগদীশ চন্দ্র বসু লেখা গাছের কথা প্রবন্ধ থেকে নেয়া অতীত অংশে গাছেদের কথা বলা হয়েছে। আর মানুষের মধ্যে যেসব সদ্গুণ আছে গাছেদের মধ্যেও তার কিছু কিছু লক্ষ্য করা যায়। এই গুণগুলির মধ্যে আছে একে অপরকে সাহায্য করা, বন্ধুত্ব, স্বার্থত্যাগ, সন্তানের জন্য নিজের জীবন দান ইত্যাদি। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি রয়েছে, বলছে তিনি ভ্রুক্ষেপ মাত্রা করিতেন না, তিনি কে, বলছে কাদের এই ভ্রুক্ষেপ করতেন না। এটা তোমাদের টেক্সট বই দেখবে 115 নম্বর পেজে এই প্রশ্ন উত্তর রয়েছে, একটু ভালো করে ওখানে দেখে নেবে। যদি না তোমরা খুঁজে পাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, আমি এটা কমিউনিটিতে পোস্ট করে দেবো, ওখানে তোমরা দেখে নেবে। দেখো এরপর রয়েছে 4 দাগের প্রশ্ন, কম বেশি 60টি শব্দ উত্তর দাও। একটা বলছে ওইটাই কেবল বাদ পড়িয়াছে, কি বাদ পড়িয়াছে, কেন বাদ পড়িয়াছিল। 118 নম্বর পেজে রয়েছে এই প্রশ্নের উত্তর। 158। বলছে ওইটাই কেবল বাদ পড়িয়াছে, কি বাদ পড়িয়াছে, কেন বাদ পড়িয়াছে। এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু কমিউনিটি দেখে নেবে, আমি ওখানে পোস্ট করে দেবো এই প্রশ্নের উত্তরটা। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না উত্তরটা আমি তোমাদের পোস্ট করে দেবো, তোমার দেখে নিও একটু কমিউনিটি ট্যাবে। ভিডিওটা পোস্ট করার পর একটু দেখে নিও, ওখানে তোমার পোস্ট করবো, উত্তরটা পোস্ট করে দেবো। নেক্সট প্রশ্ন বলছে আমার চোখ কানা হয়ে গিয়েছে দিদি, বক্তাকে কিভাবে তার এমন অবস্থা হইল। হচ্ছে 259, পেজ নাম্বার 259। দেখো এখানে রয়েছে, বলছে আমার চোখ কানা হয়ে গিয়েছে দিদি, বক্তাকে কিভাবে তার এমন অবস্থা হয়েছিল। প্রশ্নোক্ত উদ্ধৃত প্রশ্নোক্ত অংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী নামক উপন্যাস থেকে নেওয়া হয়েছে। উক্তিটির বক্তা হলো অপু। আর অপু দুর্গা যখন নিজের বাড়িতে দোকান সাজিয়ে খেলছে এমন সময় বলছে সতু সেখানে উপস্থিত হয়। সতুকে দেখে অপু আগ্রহের সঙ্গে বলছে মাকাল ফলগুলি দেখতে দেয়। হঠাৎ করে সেতু 3টি বলছে মাকাল ফল নিয়ে দৌড় দেয়। অপু তার পিছনে দৌড়তে থাকে। বলছে চালতলার কাছে এসে সতু একটু থেমে অপুর চোখে ধুলোবালি ছিটিয়ে দেয়। চোখে ধুলো যাওয়ার ফলে অপু যন্ত্রণা অনুভব করতে থাকে এবং বলছে আকুল সুরে দিদিকে প্রশ্নোক্ত মনোভাব জানায়, অর্থাৎ সতুর দুষ্টু কর্মের জন্য অপুর এমন অবস্থা হয়েছিল। তো এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর। তারপর দেখো 5 দাগে রয়েছে একটা চিঠি রয়েছে, দুটো, একটা চিঠি আছে, একটা বলছে যে শিক্ষামূলক ভ্রমণের কথা লিখতে হবে চিঠি দিদিকে, আর একটা বলছে যে তোমাদের এলাকায় নিষ্কাশনী ব্যবস্থার জন্য একটা চিঠি লিখতে হবে। এই দুটো তোমাদের পোস্ট করে দেবো আমি কমিউনিটি ট্যাবে, তোমরা ওখানে দেখে নিও। আর কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিও যদি কোনো প্রবলেম হয়। তো এই ছিল তোমাদের যে প্রথম দ্বিতীয় টেস্টের জন্য যে প্রথম স্কুল 1 নম্বর 21 নম্বর পেজে তার সম্পূর্ণ উত্তর। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, পছন্দ হলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।